কতদিন পর আমি আর দিদি বেরিয়েছি বল দিদি? হ্যাঁ, অনেক দিন পর আমরা শপিং করলাম, দুজনে দুটো শাড়ি কিনলাম, ভালো ভালো শাড়ি কিনেছি দুজনে। মেন ভিডিওতে আসার আগে তোমাদের সাথে একটা জিনিসের পরিচয় করিয়ে দিই। জাস্ট কদিন আগে থেকেই আমি ব্যবহার করছি আগারোর এই প্রোডাক্টটা, ভীষণ কাজের, যেটা হচ্ছে এগ বয়লার অ্যান্ড পোচার। খুব সহজে হয়ে যায়। প্রথমে এগ বয়েল করা ট্রেটা বসিয়ে তারপর পোচ করার যে ট্রেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে ডিম ফাটিয়ে দিই, এবং তোমরা চাইলে এখনও লবণ দিয়ে দিতে পারো, আমি যেমন হয়ে যাওয়ার পরে দিই। আর সবথেকে ভালো কথা, এটা 55 ml জল দেওয়ার পরে না হতে মোটামুটি ধরো 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়, একদম পারফেক্ট একটা পোচ তৈরি হয়, এমনকি ডিম সেদ্ধও ভীষণ ভালো তৈরি হয়। আর সবথেকে বড় কথাটা, বানিয়ে তোমাকে দাঁড়াতে হচ্ছে না, খুব অল্প তেলেই এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। আমার ঘরে তো এখন রেগুলার এটা ব্যবহার হয়। তোমরা যদি এটা কিনতে চাও অবশ্যই কিনতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক করতে পারো। এগুলো যে প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই প্লাস্টিক মেটেরিয়ালগুলো কিন্তু খুবই ভালো, টাইম সেভিং। তুমি একদিকে বয়েল করে নিয়ে তারপর রান্নাটাও সহজে করতে পারো। আমি সামান্য নুন, গোলমরিচ আর একটু চাট মশলা দিয়ে আয়ুষ্মানকে সন্ধ্যের দিকে খেতে দিই। আর অবশ্যই এটা তোমরা দেখো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। নিজের দিদির মতন কিছু হয় না, বল নিজের বোনের মতনও কিছু হয় না একদম। এবার আমরা দুজনে পুজোর সময় বেরোবো, পুজোর আগে কেনাকাটি করতে। হ্যাঁ, মাও যাবে, মা, আমি আর দিদি, তিনজনে। দেখ, পিঙ্কুদির পার্লার। এই তো আমি গতবার না, তার আগের বার এসেছিলাম। এটা আমার পিসির মেয়ের পার্লার, এসেছিলাম আগে একবার। দিন পর এলাম নতুন বাজার থেকে অনেক লাগে। আমি দেখি বোনে একটু কেক খেলাম, একটাই কেক খেয়েছি দুজনে ভাগ করে, যেরকম আমি খেতাম। আর একটু বাড়ির জন্য নিয়ে নিচ্ছি। এই যে ওরা না নিজেরা কেক বানায়, মানে একজন ম্যাডাম আছেন, উনি বানায়, ঘরে বানিয়ে ওনার কাছ থেকে আমি আমার দিদিদের বাড়ির পাশেই থাকে, ওনার কাছ থেকে ছেলের জন্মদিনের কেক নিয়েছিলাম। দারুণ একদম ফ্রেশ, মানে ঘরে বানানো একদম চকলেট কেকের যে ফ্লেভারটা। ভ্যানিলা দুটো হবে না, একটা তো অনলি ভ্যানিলা, একটাতে শুধু একটাতে একটা ভ্যানিলা, বাকি সবই চকলেট দেবে, তিনটে ভাগে। আর ভ্যানিলা শুধু একটাই কেক হবে। তো না, টোটাল 6টাই। হ্যাঁ, এটাতে শুধু চকলেট একটু আলাদা করে নিয়ে যাবো, তো আমি নিয়ে যাবো ওটা বিকেলে। এইগুলো একটা নিলাম, মা চকলেটটা খায় না। আমি জানি এগুলো হয়তো আমাদের খাওয়া ঠিক নয়, কিন্তু তবুও যখন দুই বোন বেরোই না, খাওয়া দাওয়া আনন্দ সব চলতে থাকে। সেই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে দিদির সঙ্গে ঘুরতাম, মনে আছে? অনেক বছর আগে দেখিয়েছি। এখান দিয়ে একটা ব্রিজ হয়ে গেছে এখন। হ্যাঁ, এটা অরূপ বিশ্বাস করে দিয়ে গেছে। অরূপ বিশ্বাস করে দিয়ে গেছেন মানে, আগে আমাদের এখানে তো অরূপ বিশ্বাস ছিলেন, আমাদের যে ওয়ার্ড টালিগঞ্জে আর কি। এখন তো পাপিয়া অধিকারী, তো ওই জন্যই আর কি বললাম। এই ব্রিজ, আমাদের বাড়ির দিকের ব্রিজ সব একরকম দেখতে, এগুলো হওয়াতে সুবিধা হয়েছে। আজকে আমি সকালবেলায় এসছি, আয়ুষ্মান খেলা ছিল, তারপর আয়ুষ্মান স্কুলে আছে এখন। আর আয়ুষ্মাকে আমার হঠাৎ ইচ্ছে হলো যে আমি চলে যাই। অ্যাকচুয়ালি রান্নাবান্না সব করা ছিল, আশিস কালকে খায়নি, ওর ভাত ডাল তরকারি সব। হ্যাঁ, ওরা তো সবসময় বলে, আমি মানে অনেক দিন ধরে বলছে আসার জন্য। আমি নিজেই এই ছেলের পড়াশোনার জন্য, স্কুলের জন্যই আসা হয় না। আজকে ভাবছিলাম ওকে ছেড়ে যাবো, তারপরে ভাবলাম ও তো আমাকে ছেড়েই আসে, ও অনেক ঘোরে, আমি বরঞ্চ আজকে বেরিয়ে পড়ি, না হলে আমার আসা হয় না। ওপরে যাবি তো? দে ধরবো ওগুলো। না না না, বাবাই চান করেছিস না? তাড়াতাড়ি আয়। তো আয়ুষ্মানের খেলা ছিল, তোমাদের বলছিলাম না, ওরা চ্যাম্পিয়ন হয়েছে এবছরও। গত বছরে চ্যাম্পিয়ন হয়েছিল, এবছরে চ্যাম্পিয়ন হয়েছে। তো
এই শাড়ি কিনেছি আমার আর দিদির, তোমাদের দেখিয়ে ছোট্ট করে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই, যাতে একটা ভিডিও যায় আর কি। কামাই করতে আজকাল ইচ্ছে করে না, আমার কতগুলো আছে, মানে প্রমোশনাল ভিডিও আছে দেওয়ার কথা, আমি দিতে পারছি না, শুধুমাত্র এডিটিংয়ের। হ্যাঁ না, এখানে বসি, এসি চালাবার ওয়েদার নেই, রোদ থেকে এলাম বলে গরম লাগছে, না হলে ওয়েদার খুব একটা খারাপ নেই। বাইরে রোদটা বাথরুমের দরজাটা বন্ধ করো, ভাল লাগে না একদম আমার। আমারও এরকম স্বভাব, বাথরুমের দরজা যদি খোলা থাকে আমার যেন অসহ্য লাগে। হ্যাঁ স্লিপারি হয়ে যায়, তো ওই রাখবে, ওই ওয়াইপ করে না বড় বড় যেগুলো, নিচে রেখে দিয়েছি একটা, আমি নিয়ে আসতে বলবো কিছু। ওইটা দিয়ে করে দিলে। আর তোমার আমি জানি আমাদের নিচে আছে। বাথরুমে ফ্যান লাগাচ্ছ না? ফ্যান লাগিয়ে নিবি। ফ্যান না লাগা, এই বাথরুমটাতে তো শুধু রিজু যায় আর মা ঋতু পড়ে গেছিল একবার, জানি জানিস? তো, জানি বাবা, জানি না। ছেলে আবার মেসে গেছে যে প্রাণ আবার হ্যাঁ বলি না আমি আর নেবো না। আমার আলোটা জ্বালাও না মা। দাঁড়া, দুটো আলুই চালাও। দিদি নিয়েছে এই শাড়িটা। আমরা সবাই একটু হালকা লাইট ওয়েট অ্যান্ড লাইট কালার পরতে পছন্দ করি। শাড়িটা অসাধারণ কালার না মা, পুরো পেঁয়াজের যে খোসার রঙটা। না ল্যাভেন্ডার জানো তো, কিছু কিছু সময় একটা জিনিস বুঝেছি, দূরত্ব মানুষকে আরও কাছে করে, আরও বুঝতে সাহায্য করে যে আসলে আমি যে অপোজিট পার্সনটার থেকে রাগ করেছিলাম বা যে কারণে আমি তাকে ভালো লাগছে না, সে আসলে কেমন। ওই জন্য কখনো কখনো চুপ থাকতে হয় কিছু ক্ষেত্রে। তাহলে অপোজিট পার্সন ঠিক বুঝতে পারে যে না, আমি হয়তো তাকে ভুল ভাবতাম, সেটা তোমার ক্ষেত্রেও অবশ্যই এবং পরের অপোজিট মানুষের ক্ষেত্রেও অবশ্যই। তাই এখন আমিও বুঝি যে দিদি বোনের সম্পর্কটা কতখানি। এই দেখো, এই একটা শাড়ি নিয়েছে দিদি। এটা কিন্তু কি শাড়ি? এটা বলো শিফন শাড়ি, ডিজাইনার শিফন। ডিজাইনার শিফন। এটা পুরো কি করছে, শাইন করছে। দাম কেন নেবে না বলো? এই জারিগুলো কিন্তু এমনি দেখা যাচ্ছে না, কিন্তু আমি ক্যামেরায় যখন করছি পুরো করছে, শাইন করছে। শোন, দামি জিনিসের দেখলে বোঝা যায়। হ্যাঁ, এটা দামি জিনিস। এটা একটা দিদি নিয়েছে। আচ্ছা, দিদিগুলোকে দেখিয়ে নি। একটা মডেল সিল্ক নিয়েছে দিদি, এটা খুলবো না, কারণ এটা ভাঁজ করতে খুব কষ্ট। এটা হচ্ছে মডেল, যে কি বলে এটাকে, স্টোন মডেল, মিরর মডেল। মিরর মডেল, পুরো মিরর দিয়ে কাজ করা, দেখো মিরর মডেল। এই একটা, আর একটা নিয়েছে জাম কালারের, যেটা দেখালাম। এইটা এটা বেস্ট, ল্যাভেন্ডার। খুলে দেখা না খুলে ভাঁজ করতে অসুবিধা না। হচ্ছে। এটা এই এতদিন ধরে একটু ডায়েট করলাম, আজকে না কেক খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম। এই একটু একটু খাবি, নাহলে আবার বেশি হলো। ডায়েট ওই একটা করিনি, মানে মিষ্টিটা খাওয়াটা বন্ধ করেছি আর কি। আর আমি নিয়েছি এটা হচ্ছে তোমার সাউথ কটন সিল্ক, পিওর কটন না, কটন সিল্ক, একদম গ্রিন। এই কালারটা পুরো বডিতেই গ্রিন, আর এই যে ব্ল্যাক আর ইয়েতে পার্ট, আর এইটা হচ্ছে তোমার আঁচল। এই একটা শাড়ি নিয়েছি, আর একটা তো আমি মানে কি বলবো, আমার এত পছন্দ হলো এই শাড়িটা, আমি গিয়ে আর কোনো শাড়ির দিকে তাকাইনি, এইটার দিকে। এটা হচ্ছে পুরো তোমার এটা কি বলে বল, এটা কি শাড়ি? এটা কি বললো? তসর, টিস্যু। এটা টিস্যু, খালি এই টিস্যুটা কিন্তু কমন অ্যাকচুয়ালি, এটাও মিরর টিস্যু, কিন্তু এর পাটটা দেখো, এই পাটটার জন্য আমার এটা ইউনিক লাগলো ভীষণ। পুরো পাটটা আলাদা করে বসানো, আলাদা করে স্টিচ করে বসানো পাটটা। এইটা দেখা যায় না। কেন, কি হয়েছে? ওটা কিছু প্রবলেম আছে? গ্রিন কালারের এইরকম। তো বন্ধুরা, আমি এই সবে দিদির সাথে বাইরে থেকে ঘুরে এসেই ভিডিওটা এডিট করে দিলাম। এখনও পর্যন্ত আমি এখানেই আছি, আড্ডা মারছি, গল্প করছি, এখনও খাওয়া দাওয়া হয়নি। ভাবলাম তোমাদের সাথে একদম টাটকা এটা শেয়ার করে দিই। আমার কালকের ভিডিওর ব্লগ শ্যুট করা আছে, সেটা না হয় আগামীকাল দেবো। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আসছি আগামীকাল। টাটা।